আমরা ইদানিং অনেক অনেকেই প্রশ্ন করে যে এই দেশে হাজব্যান্ড ওয়াইফ এই দেশে এসছেন, আসার পরে তাদের মধ্যে এখন আর সম্পর্ক ভালো যাচ্ছে না, তারা আলাদা হয়ে গেছেন, অথবা হাজব্যান্ড ওয়াইফকে নির্যাতন করেছে, অথবা তো এই ক্ষেত্রে তাহলে সে কোনো আইনি কোনো সুযোগ সুবিধা পাবে কি না, বা এই দেশে কোনো ভিসা সংক্রান্ত সুবিধা সে পাবে কি না। বর্তমান আইনে যেটা রয়েছে সেটা হলো ডোমেস্টিক ভায়োলেন্সের যে বিষয়টা, সেটা হচ্ছে যে কেউ যদি কোনো হাজব্যান্ড যদি ওয়াইফকে নির্যাতন করে, অর্থাৎ সেটা হতে পারে শারীরিকভাবে, মানসিকভাবে, অথবা ইমোশনালি তাকে যদি কন্ট্রোল করে, তাকে যদি বের না হতে দেয়, তার ফাইন্যান্সকে যদি কন্ট্রোল করে, তাহলে এই সব কিছুই কিন্তু ডোমেস্টিক ভায়োলেন্সের আন্ডারে পড়ে। তো সেই ক্ষেত্রে আপনার যেটা আইন রয়েছে সেটা হচ্ছে যে যিনি এই দেশে স্যাটেল স্ট্যাটাসে রয়েছেন, অর্থাৎ একজন ধরেন ব্রিটিশ সিটিজেনের ওয়াইফ, উনি এই দেশে আসছেন ভিসা নিয়ে দেখা গেছে আসার পরে 6 মাস পরে তাদের মধ্যে আর বনিবনা হচ্ছে না, তার হাজব্যান্ড তাকে মারধর করছে, অপমানিত করছে, অথবা তাকে কন্ট্রোল করছে, সে অবস্থায় তিনি কিন্তু ডোমেস্টিক ভায়োলেন্সের ক্লেম করতে পারেন, এবং ডোমেস্টিক ভায়োলেন্সের ক্লেম করে উনি ইনডিফিনিট লিভ টু রিমেইন পেতে পারেন, এই দেশে স্থায়ীভাবে থাকার বসবাস করার পারমিশন পেতে পারেন। এবং এটাও সম্ভব যদি এমন হয় যে এই দেশে কোনো ব্রিটিশ সিটিজেন তার ওয়াইফকে নিয়ে আসছেন বিয়ে করে, তাদের মধ্যে আর বনিবনা হচ্ছে না, দেখা গেছে যে 3 মাস অথবা 6 মাস পরে তিনি তাকে নিজ দেশে গিয়ে রেখে চলে আসছেন, অর্থাৎ বাংলাদেশে গিয়ে উনি তার হয়তো কাগজপত্রগুলো ডিস্ট্রয় করে ফেলছেন, নিয়ে তাকে রেখে চলে আসছেন। তো যিনি এই দেশে আসছিলেন অ্যাজ এ ওয়াইফ অফ এ সাটল পারসন, তার কিন্তু বাংলাদেশ থেকেও ডোমেস্টিক ভায়োলেন্সের ক্যাটাগরিতে ভিসা আবেদন করার সুযোগ রয়েছে, এবং তিনি কিন্তু চাইলে বাংলাদেশ থেকেও আবেদন করে এই দেশে আসতে পারবেন। কিন্তু এখন যেটা হলো যে যারা এখানে লিমিটেড লিভ টু রিমেইনে রয়েছে, অর্থাৎ স্টুডেন্ট ভিসায় যিনি আসছেন, তার যদি তার হাজব্যান্ডের সাথে এরকম অসুবিধা হয়, তার কোনো থাকার কোনো পারমিশন হোম অফিস দেবে কি না। বর্তমানে এমন কোনো গাইডলাইন হোম অফিসের কাছে নাই, বা আমাদের আইনে এমন কোনো সুবিধা নেই যে যারা টেম্পোরারি মাইগ্রেন্ট রয়েছেন তাদের স্পাউসরা যদি ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হন, যে হোম অফিস তাদেরকে স্থায়ীভাবে বসবাস করার সুযোগ দেবে। তো শুধুমাত্র এই সুযোগটা হচ্ছে যাদের হাজব্যান্ডরা এই দেশে স্থায়ীভাবে বসবাস করছেন, যারা ব্রিটিশ সিটিজেন, তাদের জন্য প্রযোজ্য। এবং গাইডলাইনে বলা হয়েছে যে আপনি যদি কোনো আপনি এদেশে আসার পরে আপনি যদি ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হন, তাহলে আপনি ইমিডিয়েটলি পুলিশের হেল্প নিতে পারেন, অথবা মাইগ্রেন্ট হেল্পের সাহায্য নিতে পারেন, এবং আপনি আইএলআর অ্যাপ্লিকেশন করতে পারেন, এবং আইএলআর যে ফিস রয়েছে, আপনি যদি সেই ফিস দিতে সক্ষম না হন, আপনি কিন্তু সেই ফিস মওকুফ করার জন্যও আবেদন করতে পারেন। অর্থাৎ আপনি যদি ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হন, তাহলে হোম অফিস আপনাকে অত্যন্ত সহজ করে দিয়েছে আপনার ভিসা অ্যাপ্লিকেশনটা, আপনাকে ফি দিতে হবে না, আপনি সরাসরি এদেশে স্থায়ীভাবে থাকার পারমিশন পেতে পারেন।